কসবা কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। শনিবার বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ ৬৫ জন দলীয় কর্মী সমর্থক। গড়িয়াহাট থেকে গ্রেফতার করে তাদের নিয়ে যাওয়া হয়েছিল লালবাজারে। যদিও ব্যক্তিগত জামিন নিতে চাননি সুকান্ত মজুমদাররা, সারা রাত লকআপে থাকার সিদ্ধান্ত নেন তারা। প্রায় ১৪ ঘন্টা পর রবিবার সকালে ছাড়া পান তারা। গ্রেফতারের কারণ নিয়ে তুলেছেন প্রশ্ন, সেই সঙ্গে প্রশাসনকে করেছেন নিশানা। আরজিকর এবং কসবার কলেজের ঘটনায় সরকারি ভূমিকা নিয়ে তুলেছেন প্রশ্ন। এই রাজ্যকে গণতন্ত্রের বদ্ধভূমিতে পরিণত করে পার্সোনাল বেল বন্ডে আমরা জামিন নেব না, অর্থাৎ গোটা রাত ধরে আজকে আমার সাথে আমার প্রায় ৩২ জন কার্যকর্তা আমরা জামিন নেব না আন্দোলন, অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন এই শুরু করলাম। এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে, আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা, কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই। পুলিশের ছুঁচো গেলার মতো অবস্থা, অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিক মতো ছিল না। আমরা কোর্টে গিয়ে বলবো, মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দুপা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না, আমাদের দিতে চাইছে না, পুলিশ সেই সাহস দেখায়নি। প্রশ্ন তাহলে পুলিশ আমাদেরকে নিয়ে এসে ৪-৫ ঘন্টা বসিয়ে রাখলো কেন? আমরা আমাদের কথা মতো বেরিয়েছি, পুলিশকে আরো একবার ভারতীয় জনতা পার্টির দাবির সামনে মাথা নত করতে হলো। আরজিকর ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই ফের কসবা একটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের ঘটনা ঘটল। বাংলায় নারী সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। নিউজ টাইম।